गुड मॉर्निंग वेलकम बैक इन जलसाची। आज के तो बहुत ठंडा पड़े गए सत्यि वाह खेने 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 है ना কি হয়েছে তোর কি হয়েছে এইদিকে তাকা তুমি কি এক্ষুনি চলে যাচ্ছ এখন কোথায় যাবি প্রথমে তারপর দিদির সাথে যাবি ঠিক আছে গুড মর্নিং ফ্যামিলি ফাইনালি আমরা ওই বলি না যে ইটু ঠাকুর আমাদের জন্য খুব লাগি ফাইনালি গিলে মানে সিরির খবর পাওয়া গেছে আজকে যেতে বলেছে সো আমি যাচ্ছি বাট তার আগে ইটু ঠাকুর আপডেট কলা বেরোতে শুরু করেছে বাট আমাদের ইচ্ছের সাথে আর এই পাল্লা দিতে পারে মা না কাল হালকা করে মাতে দিয়ে দিয়েছে এর উপরে তো আমাকেও বলছিল যাওয়ার কথা আমি বললাম না আমি যাব না কারণ ঘর গোছাতে হবে ঘর পুরো এলোমেলো আর আমার এই এলোমেলো জিনিস একদম ভালো লাগে না বন্ধুকে কল হচ্ছে বন্ধু কোথায় আছে আমাকে কিন্তু খবর দিবি আমরা সব অধীর আগ্রহে বসে থাকবো হয়ে গেছে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং জয়শ্রী সকালের দিকে বেরিয়েছিল ও আমার সাথে যাবে বলেছিল দোকানটায় বাট ও গিয়েছিল নির্দিষ্ট একটা কাজ নিয়ে মানে একটা গিফট হাউসে গিয়েছিল গিফট হাউস খোলেনি কি করে কিভাবে মিট করবো জানি না ও আগে থেকে গিয়েই দাঁড়িয়ে আছে ফোন থেকে ওয়েট করছে 200 টাকা 180 করে হ্যাঁ জানি 180 করে নেবো না বেশি নেই এই দুটোই আছে না ওই দুটোই দিয়ে দিই হ্যাঁ দুটো আমার দরকার এগুলোই আমাদের নাকি এইগুলোই আমাদের না এত ছোট সাইকেলটাকে একটু নামিয়ে নে না জয়শ্রী এখানে মা কি কি দানা বসিয়েছো বসিয়েছো মানে ভিজিয়েছো হ্যাঁ না না এই যে দেখতে পাচ্ছি ধনিয়া সরষে আর এইটা কি এই দিকেরটা মূলো পালং পালং সব আজকে বসাবে আজকে আমার মাথায় ঢুকেছে এই জানলাটাকে একটু পরিষ্কার করব কারণ কিছুদিন পর থেকে তো এই জানলাটা মনে হয় না এই ঘরের জানলাটা খোলা যাবে ওই ঘরের জানলাটা তো আর খোলা যাবে না তার মানে ওই ঘরের জানলাটাকেও পরিষ্কার করে নিতে হবে রিলের দোকানে যা কথা হলো তাতে যতদূর শুনলাম কাল পরশু করে গিয়ে কিছু একটা অ্যাঙ্গেল লাগিয়ে দিয়ে আসবে তার আবার এক সপ্তাহ পরে যা করার হবে মানে খুব সময় সাপেক্ষ আর আমি জয়শ্রী হাঁটছি সামনে জয়শ্রী এক জায়গা থেকে গিফট নেবে বলে জানি না দোকানটা খোলা আছে কিনা রাস্তায় যাচ্ছি তো ঠিকঠাক বলতে পারলাম না বাড়ি গিয়ে কথা বলছি হাত কেমন আছে এখন একটু ভালো ভালো আছে দেখে হ্যাঁ আজে দেখ না চারা পোনাও পেয়েছি চিংড়ি মাছও যেদিন আসে ওরকমই হয় আমি ভাবলাম তুমি হয়তো আবার চিংড়ি নেবে হ্যাঁ আবার কি হবে অন্যদিন মায়ের ডায়লগ হচ্ছে যে একদিনে খাওয়া তো নয় প্রতিদিনের খাওয়া তাই আজকে দুরকম খেয়ে কি লাভ ফুল কিন্তু খুব তাড়াতাড়ি ফুটবে আর এই প্রথম মনে আমাদের পাথরকুচি গাছে ফুল হবে দেখেছো ফুল একটা ফুল সমেত এনেছিলিস তো তুই আমি ছোটবেলায় একবার এনেছিলাম হ্যাঁ
তার সেই গাছে কিন্তু ফুল হয়নি, সেই আঙ্গুর ফলের মতো দেখতে হয়। ওইটাই মনে পড়ছে, ওইখানটা বসানো ছিল। প্রথম কাজ এখানটা পরিষ্কার করা। এই জিনিসগুলো না মনে হয় যেন আবার ছোট হয়ে যায়। তবে আমার না আজকে রাখির দিদি, এই ভুল বললাম, জয়শ্রীর দিদির মেয়ে রাখির জন্মদিন। জানি তুই ব্লগ দেখছিস, হ্যাপি বার্থডে। কনে আসবো নির্ভরলিত নেই কোনো? দিদি তো এখনো আসেনি, মা বললো অনেক বেলা হয়ে যাচ্ছে, 11টা বাজে, তুই খেয়ে নে। এই তরকারি আছে মনে হয়, তরকারি দিয়েছে, চানাচুর আর বড়া ভেজে দিয়েছে। জয়শ্রী না অনেকটা আগে বেরিয়ে গেল, ওর অ্যাকচুয়াল 11টায় টাইমিং দেওয়া, টোটো আসছে, ওর ঠাকুমা যাবে। আমি বললাম বেরিয়ে যা, যেতে চাইছিল না, বাট এখনই ঘড়িতে 11টা বাজে। ও স্নান টান করে বেরোবে, একা হাঁটছি, আর আজকে আমার হাতে আইসক্রিম নেই, শীতকাল প্লাস গরম খাওয়া। সত্যি কথা বলতে না আইসক্রিমটা হাতে থাকে বোধ হয় এনার্জি পায়। আজকে না খুব কষ্ট হচ্ছে, সকাল থেকে তেমন কিছু পেটে পড়েনি। রুম্পা বলেছিল যে রাস্তায় পরোটা টরোটা খেয়ে আবার ওদিকটা যেতে হবে, রাস্তায় বাড়ি চলে যাবে বললে ঠাকুমা। আরে জয়শ্রী বলছে যে ঠাকুমা বেরিয়ে পড়বে, এবার দোকানটাই দেরি হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ ওটাই, যাও বাড়ি। ওমা আমার খুব খিদে পেয়েছে। কি আপডেট? ভালো জিনিস হয়েছে সেটা আগে হ্যাঁ, এতটা দেরি হলো। টাকা তুলেছিস? পুর মাথা হার দিয়েছে। ও ওয়াও, আমি সিরিয়াসলি ভাবিনি, আমাকে দেখেই বের করে দিয়েছে, আমি তো সাহসও পাইনি বলার। এত সুন্দর দেখতে হয়েছে। আমি পরে ডিটেলে দেখাবো, তুই একবার রেকর্ড না। হাড়ের লেন্থটা অনেকটা বড়, ওই তুলে একটু আধটু পড়তে হবে। ওই নেল পলিশটা কিনেছিস? এ আমার জন্য, আমি একটু এই চকচকেই পছন্দ করি। ছড়াবে? হ্যাঁ দেখছিলাম তুমি কুপিয়েছিলে, আমি ভাবলাম আজকে আর ছড়াবে, অন্যদিন হয়তো ছড়াবে। ওগুলো আনতে হবে মা? না রে এমনি আয়। এগুলো হচ্ছে ধনিয়া পাতা। হ্যাঁ গায়ে গায়ে ছড়াতে হয় মা। এ বাবা এর উপর পড়ছে, রূপা দেখে বেকার নষ্ট হবে জিনিসগুলো। এই দিকটা হয়ে গেল পালং, এই দিকটা হলো ধনিয়া। কসমস গুলো সত্যি মাথা চাড়া দিয়েছে। গাঁদাগুলোর কি অবস্থা রে? না 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 এমনি হয়ে যাবে। কোথায় যাবো? ও হ্যাঁ চলো। তুমি তো কোপাওনি, কোথায় ছড়াবে? তার মানে দুধে ভাতে এলে বেলে। যদি হয় হবে, বাট এইখানে মাটিটা বড্ড খড়খড়ে হয়ে গেছে, মা জল ঢালতে হবে। এই চন্দ্রমল্লিকা গাছে কুড়ি এসে গেছে, ওই পোকাই দেখ, পোকাটা দেখ। হ্যাঁ পুরো সবুজ এক দেখতে। কি অবস্থা, এটা তোরা আমায় জন্মদিনে দিয়েছিলি আগের বছর। ফুল ভর্তি, এবারে গাছটার গ্রোথ। তোমার লাউ গাছ তো হেভি হয়েছে, পুরো লগ লগ করছে মা লাউ গাছটা। গাঁদা চারার পরিমাণটা ভালো না গাঁদা গাছগুলোর অবস্থা দেখ না, অপুষ্টির শিকার। মা আজকে একটু ফল ভিজিয়ে দিতে হবে। এমনিতেই তো তোমরা জানো আমরা মারাত্মক কিপটে, আমার থেকে এটা বেশি, বারবার বলি আমি। সেই যে আমরা মেহেন্দি স্টিকার গুলো কিনেছিলাম না, রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে আজ আবার হয়েছে। এটা ডিটেলিং অবভিয়াসলি সসে পাবে, এটাকে আবার রেখে দিলাম। এবারে না বিয়ে বাড়ি তেমন একটা নেই, একটা আধটার খবর আছে, তখনই নয় করবো না, তখন হাতে মেহেন্দি করবো। কিন্তু এইটা ইনস্ট্যান্ট, মানে যারা পারে না তাদের জন্য হেভি। এখন পারে না শুনি, এখন সবাই সবকিছু পারে, আমরাই জানো ধরতে গেলে। একবার দেখা ভালো করে।
ভেবেছিলাম আজকে ভালো করে তেল মাখবো, তেল মেখে শ্যাম্পু করবো, কিন্তু সবাই বললো যে সবে শরীরটা খারাপ হয়েছে তোর, এখন তেলটা মাখিস না। আর যখন পাচ্ছে যে যা পারছে আমাকে দিয়ে দিচ্ছে, আমি সব খেয়ে নিচ্ছি। এই যেমন এখন ওষুধ খেতে ভুলে গেছি, আমি খেয়ে নেবো ওষুধটা। হ্যাঁ, এখন খাচ্ছি পেয়ারা। পেয়ারা আমাকে কি দেখা যাচ্ছে? আমার হাতে আপেল। ও যখন যা পাচ্ছে খেয়ে নিচ্ছে। আমি পেয়ারা খেতে এত ভালোবাসি। আমাদের না একজন অনেক দিন থেকে কমেন্ট করছিল যে আমাদের আউটডোর প্ল্যান কি কি আছে, তো তো সেই আউটডোর প্ল্যানের সাথে আর কিছু বলে না, ইনডোরটা বলেনি তো? ইনডোর হয়ে গেছে, আমি একদিন ইনডোর দেখিয়েছি, আউটডোরটা এখনো দেখানো হয়নি। তো সেই ভিডিওটাই আজকে আমরা শুট করবো। এবার কিছু কিছু লাইফে এমন ঘটনা ঘটে যায় না। অ্যাকচুয়ালি ওই যে পূর্বাশা দোকানটায় গিয়েছিলাম, ওটা অ্যাকচুয়ালি জয়েসির দরকারে আমি গিয়েছিলাম। মানে ও যেহেতু বললাম রাখির আর জন্মদিন, তো ও কিছু নেবে বলে গিয়েছিল। যা যে এইরকম হয়ে আছে, কারণ হচ্ছে আমি সবই শ্যাম্পু করেছি আর কিছু ম্যানেজ করা যাচ্ছে না। আমি তোমাদের সামনে এইভাবেও আসতে পারি, অসুবিধা নেই। বলছিলাম আমি অনেকদিন আগে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে একটা শিহরির হার নিয়েছিলাম, যেটার ওয়ারেন্টি পিরিয়ড ছিল 6 মাসের মতো, তার মধ্যেই ওটা নষ্ট হয়ে যায়। দাদাকে দিয়ে এসেছিলাম, আর আমি আগেও বলেছি যে ওই দাদার সাথে আমাদের সম্পর্কটা অত ভালো নয়, সো পাবো কিনা জানি না। বাট আজ যাই ওই দোকানে ঢুকেছি, দাদা আপনি বের করে দিয়েছে। সো ওটা নিতে গেছি, যা হয়। রাখির জন্য নেল পলিশ দিয়েছিল, আমি দুটো অ্যাকচুয়ালি সলিস্টেড করেছিলাম, রুম্পা একটা বারণ করলো। সো একটা নেল পলিশ নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, নিয়েছি এই নেল পলিশটা, এই দিকে একদম হালকা কালার। আর জানোই তো আমাদের বাড়ি নেল পলিশের ফ্যাক্টরি হয়ে যাচ্ছে, বাট তবু আমি থাকতে পারি না। আর এরকম দুটো বেরি নিয়েছি। দুটো নেওয়ার কারণ হচ্ছে আমি ভীষণ ভেঙে ফেলি, আর এগুলো আমার ফেস প্যাক লাগানোর সময় না চুলে কাজে লাগে। এখানে আছে একটা হেনা। এই হেনাটা আমি অনেক আগে থেকে ইউজ করতাম। হেনার অতটা প্রচলনও ছিল না যখন আমি হেনা করতাম। হেনা তো লেটেস্ট প্রচুর এসেছে আর কি, তখন আমি এটা লাগাতাম। মধ্যিখানে না এটা বন্ধ হয়ে গিয়েছিল। আজকে যেহেতু পেলাম, একটা নিয়ে চলে এলাম। তখন এটার দাম ছিল 18 কি 19 টাকা, জোর আমি যদি ভুল না করে থাকি 23 থেকে 24 টাকা। এখন এটার দাম 40 টাকা। হচ্ছে সেই হারটা মোটামুটি আমি যেমন নিয়ে এসেছিলাম দাদা ওরকমই আনার চেষ্টা করেছে, বাট প্রবলেম ইজ এটা অনেকটা বড়, মানে আমার তো মাথা গলিয়ে ঢুকে যাবে। যদিও রূপার সময় তো একটু দেখেছো, তবু আমি একবার পরে দেখাচ্ছি। আর হ্যাঁ, এটা না এক্সচেঞ্জ করতে আমার তেমন কিছুই লাগেনি, মানে 14 টাকা লেগেছে। দেখা যাচ্ছে চুলটার জন্য আমাকে অদ্ভুত লাগছে। ইটু ঠাকুর নিয়ে তোমরা তো জানোই আমরা সব সময় অবসেস থাকি। সো ওই দিন না খেসার করায়, হ্যাঁ ঠিক বলছি, খেসার করায় কিছুটা দেয়া হয়েছিল, বাট ওটা আগের দিনের পুরনো। ওই যে বলেছিলাম না যে দাদু কড়াইটা দিতে ভুলে গেছে, ওটা আর ওই সময়ের মধ্যে নিয়ে আসা হয়নি। সো জয়সি গিয়েছিল, এনেছে। এটা আমি উঠে দিয়ে দিচ্ছি। মা বললো স্নানের পর দিস, যদিও কড়াই দেওয়ার জায়গাই নেই। আচ্ছা বলছি, এর পরে কড়াই দেয়া যায়? হ্যাঁ, গাছ বেরোবে, মানে কোনো অসুবিধা নেই, যখন ইচ্ছা কড়াই দিতে পারে। না ওরকম নয়, যত তাড়াতাড়ি দেবে তত ভালোই হয়। আমাদের হয়ে গেছে যেহেতু। এবার আসি আসল কথায়, সিঁড়ির আপডেট। আমরা তো জানোই কদিন আগে ফোন করেছিলাম, আর ওনার সিঁড়ি দেওয়ার কথা ছিল 8 তারিখ 9 তারিখ করে, 8 থেকে 10 বলেছিলেন, বাট খবর হয়নি। যতবারই ফোন করি মানে এরকম হচ্ছে হবে এরকম করে। লাস্টবার যখন ফোন করি একটু জোর দিয়েছিলাম, তখন উনি বলেছিলেন যে আমি কি তাহলে শনিবার যাব। এবার শনিবার প্রবলেমটা হয়েছিল কি জানো, ইতো পুজো, সো সেদিন হওয়া সম্ভব নয়। রবিবার যে যাব, রবিবার তো মামার নাতনির ভাত ছিল, অন্নপ্রাশন। সো আমরা ঠিক করেছিলাম আজ যাব। উনি বলেছিলেন ওনার দোকানে গিয়ে একবার ওজনটা চেক করে নিতে, যেহেতু এগুলো ওজনের ব্যাপার। সো জয়সিকে টাইম দেওয়া ছিল। আজ আমরা গিয়ে যেটা দেখলাম, উনি বলছেন এখন আপাতত সিঁড়ির যে অ্যাঙ্গেল ওইগুলো হয়েছে, ওইগুলো কাল বা পরশু এসে একটু তুতে সিমেন্ট বালি দিয়ে যাবেন। তারপর আবার ওই যেগুলোতে পা দিয়ে ওঠা হবে না, ওই প্লেটগুলো তৈরি হবে, সেগুলোর ওজন দেখতেও আবার যেতে হবে। তারপর মোটামুটি সিঁড়িটা
দাঁড়াবে, মানে আমরা যেতে পারবো। আপাতত কাল পরশুর মধ্যে অ্যাঙ্গেলটা বললেন পুঁতে দিয়ে যাবে আর সিমেন্ট বালির জোগাড় রাখতে বলেছেন। বাট আমি বলছি প্রসেসটা এতই লং হয়ে যাচ্ছে না, মানে বলছেন কি করব, ভাইফোঁটার পর তো কোনো কর্মচারী ছিল না, ইত্যাদি ইত্যাদি। বাট আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো জানতেন যে ওই রকম হতে পারে কালী পুজোর সময়টা করে, 8-10 তারিখের জায়গায় আজ কত তারিখ, 17 হতে যায় বোধ হয়, 18 তারিখ আজ। সো এতটা দেরি, আর যা দেখতে পাচ্ছি এর পরেও মোটামুটি দেরি হবে। বাট হ্যাঁ, একটা খবর হয়েছে, আমরা তাতেও খুশি। বাট আর একটা কথা বলতে হয়, যেরকম আমরা আশা করেছিলাম, হ্যাঁ জিনিসটা খুব মজবুত, খুব ভালো, বাট বাজেট মনে হচ্ছে ওভারই যাবে। করা নেই, এরকম জিনিস করতে গেলে তো হবে। হ্যাঁ, আর একটা কথা আমি শর্টসেও দিয়েছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি বোধহয় 200-কে দোরগোড়ায়, 200-কে দোরগোড়াই বলবো না, 200-কে দোরগোড়ায় আসি, 200-কে পৌঁছে যাব। সো কারোর যদি কিছু সাজেশান থাকে যে আমরা কিভাবে এটাকে সেলিব্রেট করতে পারি, আমি জানি যে আমার জলসাচিরা প্রচণ্ড ইউনিক, আর আমার না ইউনিক আইডিয়াই চাই। আবারও বলছি, তোমরা যা বলবে সেটাই হবে। লাঞ্চটা আজকে প্রচন্ড পরিচিত তোমাদের, সালাদ, মাছের তরকারি আর মাছের মুড়োর ডাল। উঠে ফোনটা চার্জে দিতে এলাম, ব্যাস সেই প্রবলেম। এবার যে দোকানে যাব আমি কি বলবো, সেই তো আমার ঘাড়ের উপর আবার চাপিয়ে দেবে। এসেই না খেতে বসে গেছি, আর ব্যাপারটা যে কি হলো সেটা আমি তোমাদের একটু পরে বলছি।